কল দিয়ে দেখবো। হ্যালো। হ্যালো ভাই, টাকাটা তো এখন আসলো না, একটু করতে জমা দিতে হবে। ঝামেলা হয়ে গেছে, মানে আমি তোর নম্বরে টাকা পাঠাতে গিয়ে কোন একটা নম্বরে টাকা পাঠিয়ে ফেলছি। তাহলে এখন কি হবে? হ্যাঁ, সেম তোর নাম্বার, মানে তোর নাম্বারে লাস্টে 6 আর ওই নাম্বারে লাস্টে হচ্ছে 9। সমস্যা। আপনি একটু ফোন দিয়ে দেখেন না ভাই, উনি যদি টাকাটা পাঠায় দেয় খুব উপকার হইতো। আমার তো আবার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, আবার ওই তুই একটা কাজ কর, তুই ওই নাম্বারে ট্রাই করতে থাক, পেয়ে যাবি, দেখি পেয়ে যাবি। রাখি এখন। ঠিক আছে ভাই, আমি তাহলে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে শালা, তোরে আমি 6 মাস ধরে ফোন দিতেছি টাকা, তুই আমার ফোনও ধরস না, কোনো এসএমএস ব্যাকও করস না। এখন কি হয়েছে, তুই আমাকে টাকাটা পাঠালি, একটা ফোনও দিলি না। কি? আমি তো শালা তুই অভিনয় করস না, টাকাটা পাঠানো বলস, তুই টাকা পাঠাস নাই। আরে বন্ধু, সত্যি কইতেছি, আমি অফিসের কাজে একটু ব্যস্ত তো, আর বেতনটা এখনো হয় নাই। তুই প্যারা আছিস রে মামা? পাঠাস নাই? না রে মামা, আমি বেতন পেলে তোরে পাঠাবো, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠালে তাড়াতাড়ি পাঠা, বুঝছো? টাকাটা লাগবে, তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা। সেদিন পাঠায় না টাকাটা, তুই পাঠাই ছক্কা। আমার কাছে আসলো কেমনে? পেশেন্ট ফোনটা অফ কর, অফ কর। তো আমি অরিত্রী বলছি। জি বলুন। হ্যাঁ, আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে আছি। বাবার আজকে অপারেশন ছিল, ওখানে কিছু টাকা বাকি ছিল। আমার ভাই আমাকে টাকা পাঠাতে গিয়ে ভুল করে আপনার নাম্বার টাকা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি মানে আমি আপনার টাকাটা আসলে না, আপনি পেয়ে যাবেন, টাকা পেয়ে যাবেন। টাকাটা আমার খুবই দরকারি, প্লিজ আপনি একটু চেষ্টা করেন। হ্যাঁ, এতবার আপনাকে বলতে হবে না, আমি অবশ্যই আপনাকে দিব। ভাই আমি খুবই বিপদে পড়েছি ভাই, আমার টাকাটা আপনি একটু পাঠিয়ে দিন। আমার নাম্বার, এই নাম্বার টাকা পাঠিয়ে দিলেই হবে। বলছে কি, মানে টাকাটা আমি খরচ করে ফেলেছি, হচ্ছে দিতে পারছি না। ঠিক আছে ভাই, কখন দিতে পারবেন? তাহলে কখন যে মানে ওই যে কালকে দিনের বেলা দিয়ে দিব, মানে তারপরে হ্যাঁ সকালে 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 দিয়ে দিব। আরে কি যে বলেন আপনি, দূর আপনার গলার আওয়াজ। আপনার জন্য টাকা পাঠাতে হবে কেন? আমি নিজে তার জন্য যদি বন্ধুর ল্যাপটপ বিক্রি করতে হয়, শুধু বন্ধুর ল্যাপটপ না, বাড়িটা বিক্রি করে দিব, তখন আপনার সাথে দেখাচ্ছি। তোর ল্যাপটপের আজকে শেষ দিন। আমাকে খুঁজছেন, মানে আপনি মনে হয় আমাকে খুঁজছেন। আমি আমি ওই যে আপনি ওই টাকা পাঠিয়ে দিয়েছেন ভুল করে। জি জি জি, আমি জি আমার নাম্বারে এই যে টাকাটা পুরোটাই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো মনের একজন মানুষ। আরে বলেন, আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিয়েছি, আমাকে ভালো মানুষ বলা কি আছে? আপনার নামটা জানতে পারি? আমার নাম, আমি খুব একটা বেশি কিছু করি না, খাই নাই, ঘুরি ফিরি, চাকরি খুঁজি, এই। আমার নাম অরিত্রী, আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। আপনার বাবার কি হয়েছে? ছোট অপারেশন। বাহ বাহ, না মানে অপারেশন হলেই ভালো হয়ে যাবে। একটা অপারেশন হয়েছে? জি পদে, আজকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আমার মতো বেকার, তাই না? বেকারদের কষ্টটা না বেকাররাই বুঝে, বুঝে বলাই। থাকলে তো কিছু করবেন, আমার বিয়ে হয়নি। ও বাহ, এটা খুবই ভালো, মানে আপনি বাহ বাহ বাহ, খুব ভালো। না মানে ভালো একটা বর পাবেন। বললে তো আবার মাইন্ড করবেন, বলি ছোট মুখ বড় কথা। যদি এই জমানায় জন্মগ্রহণ করতেন না, তাইলে ওই যে বিদ্রোহী কবিতা বাদ দিয়ে লিখতেন বেশি বেশি। যে পরিমাণ সুন্দর সুন্দর পরি দিন দুপুর, আপনার কোনো আইডিয়া আছে? শুনে দেখা করে আসলাম, কি না বলতে পরি হাজির। হ্যালো, আচ্ছা আপনি কি চলে গেছেন? হয়ে গেছে। কি বলেছে? আপনি টাকাটাই আমাকে দিয়ে গেলেন, টাকাটা তুলতে তো আপনার খরচ হয়েছে সেটা না। আহা, ওই টাকাটা আমার লাগবে, হ্যাঁ লাগবে, কিন্তু টাকাটা তো আমি না, আজই নিতে আসুন। আজকে আসলে আমি আমার না, আমি ইনফ্যাক্ট এখন টিউশন দিতে, বুঝছেন? আরবি টিউশন আছে, একটু আজকে ঝামেলা হয়ে যাবে। আমি কোনো সমস্যা নাই, কেমন আছি? কেমন আছি মানে? ভালো আছে তো? আপনার মতো এত ভালো একজন মানুষের সাথে দেখা হওয়ার পর খারাপ থাকি বাবা? উনি সেই লোক যার ফোনে ভুলে গেছে। আঙ্কেল, গুড মর্নিং আঙ্কেল, আমার নাম তিয়াস। হ্যাঁ ভালো।
আমার জন্য দোয়া করবেন আঙ্কেল, চাকরিটা যেতে পাই, বুঝছেন? আমি একবার চাকরি করছি আর কি। আপনার মেয়েটা খুব ভালো, অল্প কথাতেই বেশ পরিচিত হয়ে গেছে। আমরা যে আপনার সঙ্গে পরিচিত হয়ে যায়, যে কোনো দরকার আমাকে বলবেন, আমি আছি আঙ্কেল, কোনো অসুবিধা নেই। বুঝছো? কি বুঝলো? ও না মানে সরি মানে ডাক্তার কি বলবো, ডিসচার্জ কবে করবে? তাহলে আঙ্কেল আমি আসি, বিকেলবেলা আপনার জন্য মালটা নিয়ে আসবো। আনতে হবে না, সবকিছু আছে। অবশ্যই এই বয়সে মালটা খাইতে ইচ্ছা করে না, বুঝছেন? এগুলো নিয়ে আসবো, মানে অপারেশনের পরে কাগজে দেখবো, খুবই উপকারী, খুব। বললাম তো কিছু আনতে হবে না, এখানে সবকিছু আছে, তুমি আসবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, এই যে আপনার খরচের টাকাটা যে থ্যাংক ইউ, আসলে সো মাচ, মানে আমার কাছে না রিক্সা ভাড়াটা ছিল। রিক্সা ভাড়া না থাকলে কি আমি এখানে আসতে পারি? বাইরে যাবেন, আমি আপনার সাথে আসি। হ্যাঁ আসুন না। আপনি এখন ফোন দিতেন, সরাসরি চলে আসে। দেখা হয়েছে? না, দেখা হয়নি, মানে হঠাৎ না আমার একটা জরুরি কাজ পড়ে গেছে আমার, যে আশ্চর্য, এত দূর থেকে এত কষ্ট করতে না দেখা করে চলে যাবেন? আমি আসবো, আবার আসবো। বস। শোন মা, তোরা হসপিটালে ছিলে, আমার অনেক কিছু করার ছিল, কিছুই করতে পারিনি। ভাবছি এবার কিছু দায়িত্ব পালন করবো। কি দেখো খালা? কিন্তু বাবার সাথে কথা বলবো। আপনার মেয়েকে আপনার কথা শোনানো। আমি কিছু জানি না আসলে। তুমি ওর তাড়াতাড়ি বিয়েটার ব্যবস্থা করো, হয়ে বাড়ি ফিরতে চাই। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? না খালা, তোমার মুখে মুখে কথা না বলার মতন কিছু। আমার বাবার যখন অপারেশন হলো, যখন 10,000 টাকার জন্য যে হাত করতাম, তখন তুমি কোথায় ছিল? এখন আমার বাবার অপারেশন শেষ, এখন তুমি কোথায় চলে? আর তোমার বলো। উদ্দেশ্য তোর ভালো করা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার মা মরা মেয়েটা খুব লক্ষ্মী, আমাদের ঘরটা আলোয় ভরে উঠবে। বেশ সাহেব, আমার ভাগনার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আপা, আপনি ওনাকে নিয়ে একটু ভিতরে যান তো। বিল আসছে ম্যাম 3,500 টাকা। ম্যাম আমার কাছে তো চেঞ্জ নাই, যদি ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ফোন অফ কেন তোমার? ওই কথা বলছো না কেন? তোমার ফোন বন্ধ কেন? কথা বলো। অরিত্রী, কথা বলছিস আমার কেন? সাথে কথা আছে খালা। ওর সাথে আমি ওকে ভালোবাসি খালা। তুমি চাচ্ছ না আমি ওকে বিয়ে করতে পারবো না? শুনো, আমি ওকে ভালোবাসি, সারা জীবন ওর সাথে থাকতে চাই। তুমি সেই জন্য না, ভাই, আমি তো ফুড অর্ডার করেছিলাম, ও ডেলিভারি দিতে আসছে। বিয়ে তুমি কিন্তু চলে যাও। তিয়াস, কি হচ্ছে এগুলো? আপনি প্লিজ যান, আপনার সাথে আমার পরিচয় হয়েছিল সেটা, তাই বলে যে প্রেম হবে, আপনার বাবার কথা শুনে। আসতে একটু দেরি হয়ে গেল, বাড়িতে ডেলিভারি বয় সম্ভবত মারা গেছে। আজও অরিত্রীকে বলতে পারিনি। যে সেদিনের পর আপনি কেন যোগাযোগ করেননি? কেন আপনি তাকে ফোন করেননি? আপনি বলেন ভাইয়া প্লিজ। আপনি বলেন, আমার হতে পারে অরিত্রী শুনছে আপনাকে। আঙ্কেল ফ্রুট নিয়ে আসলাম। অরিত্রী তো নেই। অরিত্রী আমার মা মরা মেয়ে, ভালো বংশের ধনী একটা ছেলের সাথে বিয়ে ঠিক করা আছে। অরিত্রী এবং আমরা দুজনেই সুখে থাকবো। তো আজকের পর থেকে অরিত্রীর সঙ্গে তোমার জন্য কোনো যোগাযোগ না থাকে। এর সঙ্গে তোমার সম্পর্ক আছে, হত্যা করবে। একজন বাবা যদি চলে যায়, শুধু তোমার চলে যাবে। ট্রেনিংয়ের পর থেকে কত শত চেষ্টা করেছি অরিত্রীর সঙ্গে যোগাযোগ, কোনোদিনও। আর এই মুহূর্তে আমাদেরকে ফোন করেছে অরিত্রী নিজে। 3 বছর আগে শেষ কথা হয়েছিল এবং লাইভ অন এয়ার। আপনার আজকের দিনটা মনে আছে? হ্যাঁ, আজ আমাদের প্রথম দেখা হয়েছে। ভালো থেকো চিরদিন। প্রতিটি ইট কাঠ ধুলো কণা যাবে।